পলাশদা, ও পলাশদা, ওটাই নাকি? হ্যাঁ। কেন ভাই? আমরা রাজনীতি চাই না, রাজনীতি আমরা চাই না। ঠিক আছে, আমরা রাজনীতি চাই না, আমরা রাজনীতি চাই না, আমরা রাজনীতি না, আমরা রাজনীতি চাই না। আমরা ওয়াই চ্যানেলে আমরা দেখেছিলাম, ওয়াই চ্যানেলে দেখেছিলাম আমরা, আমরা মানবো না, মানবো না আমরা। হ্যাঁ, যদুপুর, চাচল, চাচল, যদুপুর, চাচল। আমরা অরাজনৈতিক দল, আমরা মীনাক্ষী ম্যাডামকে দেখেছি, আমরা ওয়াই চ্যানেলে দেখেছিলাম, মীনাক্ষী ম্যাডামকে প্রশ্ন করতাম, কোনো উত্তর না, তিনি বেরিয়ে গেছেন, কোনো উত্তর দিতে পারেননি তিনি। ধিক্কার চায় তাকে। আপনারা দেখছেন এখন প্রায় রাত 11:10 বাজছে। এখন আমি বসে আছি এসএসসি ক্যাম্পাসের সামনে। আমরা গতকাল সন্ধ্যে থেকে যে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলাম যোগ্য চাকরি প্রার্থীরা, এখনও সেটা অব্যাহত আছে। একটাই কারণ, কমিশন এখনও পর্যন্ত কোনো রকমভাবে যোগ্য অযোগ্য কোনো তালিকা দেয়নি। ফলে যতক্ষণ পর্যন্ত না সার্টিফাইড যোগ্য লিস্ট পাচ্ছি, আমরা এসএসসি অফিসের সামনের জায়গা ছাড়ব না, আমরা চেয়ারম্যানকে এখান থেকে বেরোতে দেব না। এর সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে কিছুক্ষণ আগে রাত্রে 9টার পরে কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আসে, মীনাক্ষীও আসে তার সাথে, এবং ওরা একটু কথা বলতে চায়। সেরকম একটা অবস্থায় লাইভ করছিল ওরা এখানে, মানে বিভিন্ন মিডিয়াকে বাইট দিচ্ছিল মীনাক্ষী, তার সাথে সাথে কথা বলতে চায়। কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন তোলা হয়, মীনাক্ষী আমাদের পাশে থাকতে চেয়েছে, সেখানে আমরা স্বাগত জানিয়েছি। সাথে সাথে কয়েকটা প্রশ্ন তোলা হয় যে মীনাক্ষী যে বিশেষ রাজনৈতিক দলের একজন সদস্য, একজন প্রতিনিধি হিসেবে এসছে এখানে, সেই রাজনৈতিক দলে অন্য আরেকজন প্রতিনিধি, আরেকজন সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের প্যানেলটা, গোটা প্যানেল অযোগ্য। সে যে কেন, প্রত্যেকটা আইনজীবী জানে আমাদের প্যানেলটার মধ্যে একটা অংশ টাকা দিয়ে ট্যাম্পার করে, সেটা ওএমআর ট্যাম্পার হোক, সেটা র্যাঙ্ক জাম্পিং হোক, টাকা দিয়ে একটা অংশ চাকরি পেয়েছে। তার মানে এটাই যে গোটা প্যানেলটা বাতিল নয়, অযোগ্য নয়। সেরকম একটা জায়গায় সিবিআই যার জন্য কথা বলেছে, যেখানে গোটা প্যানেলে পুরোটা এরকম নয়, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন দিনের পর দিন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সওয়াল করে গেছে যে গোটা প্যানেলে সবাই ফ্রড, সবাই অযোগ্য, গোটা প্যানেল বাতিল হওয়া দরকার। সেই রকম একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে মীনাক্ষী এসে যখন মাইকে কথা বলে, যখন আমাদের সঙ্গে পাশে থাকার আহ্বান দিতে চায়, সেরকম অবস্থায় আমরা সাধারণ চাকরিহারা যোগ্য শিক্ষক আমরা সেই জায়গা থেকে ভয় পাই যে এই রাজনৈতিক দলের এরা যদি বক্তব্য রেখে পাশে থাকতে চায়, এদের কোনটা মুখ আর কোনটা মুখোশ, এইটা থেকে আমরা ভয় পাই। তাই আমরা এই জায়গায় মীনাক্ষীকে প্রশ্ন তুলি যে আপনার দলের, আপনার সংগঠনের অন্য প্রতিনিধিদের এই যদি মতবাদ হয়, তাহলে সেখানে আপনি তো সংগঠনের বাইরে নন, আপনি একজন প্রতিনিধি হিসেবে দেখা করতে এসছেন, সেখানে কিভাবে আমরা আপনার সঙ্গে কথা বলি বা আপনার কাছ থেকে বার্তা, আপনার কাছ থেকে কোনো বক্তব্য শোনার মতো অবস্থাও আমাদের মধ্যে নেই। এরকমভাবে প্রায় 19,000-এর কাছাকাছি যোগ্য শিক্ষকের পেটে একটা কলমের খোঁচায় লাঠি পড়ে গেল। তাহলে এই রকম একটা অবস্থায় আমাদেরকে দীর্ঘ 9 বছর পরে বলা হলো আবার ফ্রেশদের সঙ্গে পরীক্ষা দাও। এর থেকে এইটা যদি ন্যায় হয় তো অন্যায় কি হতে পারে?
এইরকম একটা পরিস্থিতিতে মীনাক্ষী যখন বক্তব্য রাখতে চায় তখন আমরা সত্যিই পারিনি তার কোনো বক্তব্য, কোনো রং বেরঙের কথা, কোনো আদর্শ বাণী, কোনো আমাদের সাথে থাকার যে মর্মস্পর্শী ব্যথা আমরা নিতে পারিনি। আমরা যেমনভাবে পারিনি, শুভেন্দুর বলেছিল 8 হাত লাঠি আছে দিল্লিতে, সেটা যেমনভাবে নিতে পারিনি, ঠিক এইভাবে মীনাক্ষীরও আমরা এরকমভাবে বিষয় নিতে পারিনি আমরা। ফলে মীনাক্ষী চলে যায়, মীনাক্ষী এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি, কন্ডেম করতে পারেনি জায়গাগুলো, তাই মীনাক্ষী সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। আমরা তাকে যেতে বলিনি, আমরা শুধু প্রশ্নগুলো রেখেছিলাম শিক্ষকদের পক্ষ থেকে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে।